ঘোকসাডাঙ্গা হরিমন্দিরের প্রাঙ্গণে ঘোকসাডাঙ্গার জন্য সুখবর সুখবর সুখবর। মায়াপুর ইস্কন মন্দির থেকে 4 জন সন্ন্যাসী আজ আমাদের ঘোকসাডাঙ্গা হরিমন্দিরে আসছে। এর জন্য আমরা সবাই জুড়ে বলি হরি বল হরি বল। আজ রাত 8টায় ভগবান কৃপা করলে তারা আমাদের মন্দিরে এসে উপস্থিত হবেন এবং রাত্রি যাপন করবেন ঘোকসাডাঙ্গায়। তারপর পরের দিন সকালবেলা অর্থাৎ পরবর্তী দিন শনিবার ভোর 4:30 থেকে মঙ্গল আরতির মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করবে এবং মঙ্গল আরতির পর তারা নগর কীর্তন করবে। নগর কীর্তনের পর তারা দর্শন আরতি করবে। দর্শন আরতি করার পর তারা হরিনাম কীর্তন করবে। হরিনাম কীর্তনের পর তাদের ভোগ হবে এবং মহাপ্রসাদ বিতরণ হবে। তারপর হরে কৃষ্ণ। তাই ঘোকসাডাঙ্গার সমস্ত ভক্তবৃন্দদেরকে হরে কৃষ্ণ। বহু জন্মের পুণ্যের ফলে বৈষ্ণবেশে গড়ে ওঠে। আর ঘোকসাডাঙ্গাবাসীর জন্য অত্যন্ত সুখবর সুখবর সুখবর। মায়াপুর ইস্কন মন্দির থেকে 4 জন সন্ন্যাসী আমাদের মন্দিরে আজ রাত্রি যাপন করবেন এবং তারা সম্ভবত 8টা কতক্ষণ লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম টাইমের মধ্যে রাত্রি যাপন করবেন। তার পরবর্তী দিন অর্থাৎ শনিবার ভোর 4:30 থেকে তাদের মঙ্গল আরতির মাধ্যমে কার্যক্রম শুরু করবেন এবং মঙ্গল আরতির পর তারা নগর কীর্তন করবেন। নগর কীর্তন করার পর তারা ভাগবতম পাঠ করবেন। ভাগবতম পাঠ হবে 8টা থেকে। তারপর আবার তারা হরিনাম কীর্তন করবে। হরিনাম কীর্তন করার পর তারা প্রসাদ পাবে। প্রসাদ পাওয়ার পর তাদের ভাগবতম আলোচনা শুরু হবে আরেকবার দুপুর 1টায় এবং এইভাবে তাদের কার্যক্রম করবে। তাই ঘোকসাডাঙ্গাবাসী প্রত্যেককে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি এই হরিমন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে নিজেদের মনকে এবং ইহকাল ও পরকালের কল্যাণ সাধন করাতে সবাই হরিমন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে অমৃত বাণী শ্রবণ করে নিজেদেরকে ধন্য করুন। হরি বল। সমস্ত ভক্তবৃন্দদেরকে নিমন্ত্রণ রইল, আপনারা হরিমন্দির প্রাঙ্গণে আসুন এবং হরিকথা শ্রবণ করুন। কারণ কলিযুগে হরিকথা শ্রবণের মাধ্যমে আমরা কি করতে পারি, নিজেদেরকে উদ্ধার করতে পারি। তাই হরিকথা শ্রবণ করে আমাদের হৃদয়কে পূর্ণ করি এবং ভাগবতমের মাধ্যমে আমাদের হৃদয়কে পূর্ণ করি। হরি বল। সমস্ত বুঝা যায় তো কথাগুলি বুঝা গেছে। হরে কৃষ্ণ।